উদ্ভিদ শারীরতত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, তারপরে প্রচ্ছেদন, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস সালোক সংশ্লেষণ, সেটা নিয়ে আলোচনা করা হবে। আসলে সালোক সংশ্লেষণ না হলে আমার মনে হয় পৃথিবীতে কোনো জীবেরই টিকে থাকা সম্ভব হতো না। সালোক সংশ্লেষণ টপিকসটা তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভবিষ্যতে এই উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে জ্ঞান আহরণ করতে হলে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আশা করি। তাই তোমরা সকলে মনোযোগী হয়ে আমার কথা শুনবে, ক্লাসে অংশগ্রহণ করবে এবং যে কোনো সমস্যা কমেন্টসে আমাকে জানাবে। সালোক সংশ্লেষণের ইংরেজি হচ্ছে ফটোসিনথেসিস। ফটো শব্দের অর্থ আলো, সিনথেসিস শব্দের অর্থ সংশ্লেষণ। মূলত আলোর সংশ্লেষণ, ফটোসিনথেসিস। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী বার্নস। তিনি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। সালোক সংশ্লেষণ সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে সালোক সংশ্লেষণ কি। সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি ও NADPH2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। মূলত আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণ সম্পর্কে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে দুটি অধ্যায়ে বিভক্ত করেন। একটা আলোক নির্ভর অধ্যায় আর একটা আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আলো ছাড়া সংঘটিত হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য সূর্যালোক অপরিহার্য। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই আলোক নির্ভর অধ্যায়টিকে আবার দুটি ভাগে ভাগ করেন। যে আলোক নির্ভর অধ্যায়ে যে ঘটনাটি ঘটে সেটাকে তিনি দুটি ভাগে ভাগ করেন। ভাগ দুটি হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখন ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন হচ্ছে আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়া। আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়ে দুই ধরনের ফটোফসফোরাইলেশন ঘটে, মানে এটিপি তৈরি হয়। একটা হচ্ছে অচক্রীয় উপায়, একটা হচ্ছে চক্রীয় উপায়। আজকে আমি তোমাদের অচক্রীয় উপায় সম্পর্কে আলোচনা করব। অচক্রীয় উপায় কিভাবে এটিপি তৈরি হয় বা শক্তি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের জন্য আলোক নির্ভর অধ্যায়ে মূলত শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি। সেই শক্তিটা কিভাবে উৎপন্ন হয় আমরা দেখব। একটা হচ্ছে অচক্রীয়, একটা চক্রীয়। আজকে অচক্রীয় ফসফোরাইলেশন প্রক্রিয়াটা আলোচনা করব। এক্ষেত্রে দুটো ফটো সিস্টেম কাজ করে, PS1 এবং PS2।
অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি? যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন আর ওই ফটোসিস্টেমে ফিরে আসে না, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এক্ষেত্রে প্রথমে দুটো ফটোসিস্টেম কাজ করবে, একটা হচ্ছে PS2 আর একটা হচ্ছে PS1, এই দুটো ফটোসিস্টেম। এখন অচক্রীয় মানে হচ্ছে ফটোসিস্টেম 2 থেকে যদি ইলেকট্রন নিক্ষিপ্ত হয় সেই ইলেকট্রনটি আর এই ফটোসিস্টেম 2 তে ফেরত আসে না, সেজন্য এই চক্রটাকে বলা অচক্রীয়, মানে চক্রীয় নয়। এই ফটোসিস্টেমের উপরে থাকবে একটি বিক্রিয়া কেন্দ্র, এই ফটোসিস্টেমের উপরে থাকবে একটি বিক্রিয়া কেন্দ্র। আমি ছবিটা এঁকে তোমাদের এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করছি।